ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। একটু জোরে এখন আল্লাহু আকবার। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন আকাবতুম, যদি তোমরা প্রতিশোধ নিতে চাও। আপনাদেরকে কেউ কষ্ট দিয়েছে, আপনারা যদি প্রতিশোধ নিতে চান, তা আল্লাহ বলছেন যদি প্রতিশোধ নিতে চাও ফাআকিবু, তোমরা প্রতিশোধ নাও। একটা মাসালা আমরা পাইলাম, প্রতিশোধ নেওয়া জায়েজ আছে, তবে আল্লাহ পরিমাণটা বাইদা দিয়েছেন। আল্লাহ বলছেন বিমিসলি মা উকিবতুম বিহি, যে পরিমাণ কষ্ট তোমাকে দিয়েছে যদি সেই পরিমাণ আদায় করতে পারো তাহলে জায়েজ আছে। যেমন আপনাকে এক ব্যক্তি একটা আঘাত করছে, একই সাইজের একই ওজনের একটা আঘাত যদি করতে পারেন তাহলে এটা আপনার জন্য জায়েজ। 10 টাকার ক্ষতি কেউ আপনার করছে, আপনি 10 টাকার ক্ষতি তার করতে পারবেন, 10 টাকা 4 আনা বেশির ক্ষতি করতে পারবেন না। কিন্তু আমরা তো উল্টা চলি, আমাদেরকে টাকা পয়সা লাগে না, ভালো করে একটা গালি দিলে আমরা তার একবারে জরিমানা আদায় করে সারে। জোরে করতে কি না? আসুন, আমার নবী রাহমাতুল লিল আলামিন দিবারাত্রি শুধু কান্দেন। একবার আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে রওনা দিলেন। নবী গো, কিসের জন্য এত পেরেশানি করে আপনি কান্দেন? আমার নবী বলেন, আরে সাহাবী, আবু জেহেল যদি একটা বারের জন্য কালেমার মালা গলায় লাগাইতো রে, আমি রাসূল অনেক নিরাপদ হয়ে যাইতাম। মক্কার বড় বড় নেতারা ইসলামের ছায়া তলে চলে আসতো, আমি নবীর তেমন একটা কষ্ট হইতো না। আমার নবী কান্দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেলের কাছে কতবার গিয়েছেন, জান্নাতে নেওয়ার জন্য কত কিছুই না আপনি করেছেন। নবী গো, আবু জেহেল তো আপনার কথা শুনেন না, তারপর আপনি কিসের জন্য কান্দেন? আমার নবী বলেন, আরে সাহাবী, আবু জেহেলের মতো ব্যক্তি যদি কালেমার মালা গলায় লাগাইতো, এরা বাগপাত্রা এলাকার মুসলমানেরা এমনি এমনিতে বুঝি কালেমার মালা গলায় লাগাইছো, সেজন্য বুঝি তার অর্থ বুঝতে পারতাছো না, তার কত মর্যাদা তোমরা বুঝতে পারতেছো না। কারা গো আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজায়া তোমরা আরামের বিছানায় বাসায় বইসা আছো? একটা সোজা কথা যাই না রাইকো, দুনিয়ার জান্নাতের মধ্যে যারা সাধারণ ঘর থেকে বের হয়ে আসতে পারে না রে, পরকালে আল্লাহর জান্নাতে যাওয়া ওই মানুষদের জন্য সহজ হবে না। কথা বলুন ঠিক কিনা? জান্নাতি মানুষের তো আলামত আল্লাহ রাসূল কইয়া দিয়েছেন। দেখবা যেই জায়গার মধ্যে ভালো কাজ হয়, আলো দেখলে ফোকা মরবে না বাঁচবে এই টেনশন নাই, লাভ দিয়ে ফইরা যায়, কত ফোকা মরে যায়। ইসলামের ভালো কাজ দেখলেই আমার উম্মতের মধ্যে তারা লাভ দিয়ে এসে বসবে, তারা মরবে না বাঁচবে এটা টেনশন করবে না। তোমরা চিনে নিও এরা জান্নাতি। সুবহানাল্লাহ। আমার নবী কান্দেন, সাহাবীরে আবু জাহেল যদি কালেমার মালা গলায় লাগাইতো বিশাল বড় উপকার হইতো। নবী শুধু কান্দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতবার আপনি দাওয়াত দিতে গ্রহণ করে নাই। নবী গো, আপনি যেহেতু কান্দেন, আমি একটাবার আবু জাহেলের কাছে যাইব, নীরবে নিবৃতে যাইয়া কালেমার দাওয়াত দিব, বলা যায় না কবুল করে নিতে পারে। আমার নবী বলেন, সাহাবী রে, আবু জাহেল তেমন একটা সুবিধার মানুষ না, তোমার সাথে অন্যায় অত্যাচার করতে পারে। সাহাবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন
আলামিনকে ডেকে ডেকে বলেন, নবী গো, আবু জাহেল কত কষ্ট আপনাকে দিয়েছে, কত রক্ত জড়াইছে, না হয় একটা দিন আমাকে কষ্ট দেবে, তারপরও তো লস নাই, ইসলামের জন্য কষ্ট করলেই লাভ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পারমিশন দেন, অনুমতি দেন, আমি যাই। আমার নবী বললেন, সাহাবী অনুমতি দিলাম, যাও। গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আবু জাহেলের কাছে, দরজায় আঘাত করলেন। আবু জাহেল গভীর রজনী থেকে আমার বাসায় ডাকলো, এত চমৎকার মুখের আওয়াজ কখনো কোনোদিন আমি শুনি নাই। দরজাটা করলেন, আর আওয়াজ তো সুন্দর হবে, আমার নবীর প্রত্যেকজন সাহাবী ছিলেন জান্নাতের মেহমান। এইবার আবু জাহেল দরজা খুলে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে মাথা খারাপ, কিসের জন্য এত রাত্রে আসছো, মতলব তো ভালো দেখা যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আবু জাহেল রে, মতলবটা আমার খুব ভালো আছে, সেজন্য তোমার কাছে আসছি। আরে আবু জাহেল, আমি আমার পক্ষ থেকে আসি নাই, দুজাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি মানুষদেরকে জান্নাতের সার্টিফিকেট ধরাইয়া দেয়, ও আবু জাহেল, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছে। ও আবু জাহেল, দিবারাত্রি সব সময় তোমার নবী তোমার জন্য কান্দে। রে আবু জাহেল, আমার নবী ওয়াদা করেছে, কমিটমেন্ট করেছে, একটা বারের জন্য যদি কালেমার মালা গলায় লাগাও রে, আমার নবী সঙ্গী বানায়া তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেবে। নিষ্ঠুর পাশে আবু জাহেল যখন এমন কথা শুনেছে, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানের মধ্যে জুড়ে একটা আঘাত বসাইয়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানটা ফাইনটা যেইখানে আঘাত করছে, কানের কথাটা মনে রাখবেন, ডান কানের মধ্যে তাপ্পর দিয়া ডান কানের পর্দাটা ফাটাইয়া দিয়েছে, গাল বেলেবে রক্ত জমিনের মধ্যে পড়তেছে, হাতটা একদম এইভাবে ভিজে গিয়েছে, কোনি থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো রক্ত পড়তেছে। আমার নবীর সাহাবী এইভাবে হাতটা চাপা দিয়া নবীজির কাছে রওনা দিছেন। নবীজি অপেক্ষায় আছেন, আবু জাহেল নিকাব প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু আবু জাহেলের তো কপাল খারাপ। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের কাছে দাওয়াত দিয়েছি। নবী বলেন, তোমার অবস্থা এমন কেন, রক্ত পড়তেছে কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু না। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল আমার কানে তাপ্পর মেরেছে গো নবীজি। আমার নবী চোখের পানি সেরে সেরে কান্দে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে। আমার নবী বলেন, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জাহেল তোমাকে তাপ্পর মেরেছে, তুমি তো জানো আমি নবী মক্কার মধ্যে বড়ই একা, তাও আমার আদর্শ ভিন্ন রকম, তারপরও আল্লাহর কসম করে বলি রে সাহাবী, তুমি যদি প্রতিশোধ চাও, এই মুহূর্তে প্রতিশোধের ব্যবস্থা করে দিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কানে তাপ্পর মেরেছে, জীবনে আপনি কত রক্ত জড়াইছেন গো নবীজি, একটু রক্ত আপনার উম্মতের জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জড়াইয়া দিলাম, হাসরের মাঠ যেদিন কায়েম হবে আপনার উম্মতের জন্য রক্ত কাজে লাগাবো। আমার নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এর মানে তুমি প্রতিশোধ নিবা না? আমার নবী রাহমাতুল লিল আলামিন অজুরে কান্না করতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ অজুরে কান্না করতেছে। এমনি সময় হযরতে জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায়া একটা মুস্কি হাসি মারছে। আমার নবী জিগায়, জিবরাইল রে, আমরা বিরহ বেদনায় কান্না করতেছি, তুমি জিবরাইল কিসের জন্য হাসতেছ? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা কান্না করতেছেন, আমি জিবরাইল কিসের জন্য হাসতেছি? নবী গো, আপনার এই প্রশ্নের জবাব আমি জিবরাইল 10 বছর পরে আমার পক্ষ থেকে লাভে আসলে দেব। কন্যা সুবহানাল্লাহ। নবী গো, প্রশ্ন এখন রাখেন, 10 বছর পরে লাভে আসল হিসাব দিব। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সে আয়াতের ভিত্তিতে এই প্রসঙ্গটা আনলাম। 10 বছর চলে গেল, ওই আবু জাহেলের সাথে বদরের যুদ্ধ সংগঠিত হলো। বদরের যুদ্ধের মধ্যে বেচারা আবু জাহেল্লা নিহত হয়েছে। আলহামদুলিল্লাহ, জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। জোরে করতে কিনা? কত বড় কবি ছিল আবু জাহেল। আহারে,
ক্ষমতা যে মানুষকে কত বড় নাফরমান বানাইতে পারে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বেটারে মরার সময় সুযোগ আছে লোক কালেমা পড়ার, কাজ হইতো না, এতদিন পড়ি নাই, এখন যদি পড়ি আমার দলের সাথে তো গাদ্দারি হইব, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার জানা নেই পৃথিবীতে কোন দল ইমানের চেয়ে বড়, জোরে কোন ঠিক কিনা? ইমানত তো সবচেয়ে বড় দল, জোরে কোন ঠিক কিনা? ইমানের চেয়ে বড় কোন দল মত নাই। আবু জেহেলকে জবাই যখন করবে, কয় আমারে এই দিকে করিস না জবাই, আমার একটা মান সম্মান আছে না, উল্টা পথে আমার জবাই কর, জোরে কোন নাউজুবিল্লাহ। যাই হোক, আবু জেহেলের মাথা কাইটাই না আমার নবীর সামনে রাখা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের মাথা দেখিয়া তরবারিটা বের করে আবু জেহেলের ডান কানের ভিতরে ঢুকাইয়া এইভাবে আঘাত করতেছেন। আর আবু জেহেলের ডান কান থেকে মৃত্যু রক্ত বের হয়ে জমিনে পড়তেছে। আমার নবী রাহমাতুল আলামিন এই দৃশ্যটা দেখার পর নবীজি মুস্কি হাসি দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও মুস্কি হাসি দিতেছেন। আমার নবী আর সাহাবী দুইজন মিলে আলোচনা করতেছেন, ওপেন ডিসকাশন করতেছেন আবু জাহেল সম্পর্কে। আমার নবীও হাসতেছেন, সাহাবীও যখন হাসতেছেন, এমনি সময় হযরত জিবরাইল আমার নবী রাহমাতুল আলামিনের সামনে দাঁড়ায়া হাসি দিয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, আমরা হাসতেছি, আপনি কিসের জন্য হাসতেছেন? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 10 বছর আগে সেই আবু জাহেল আপনার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানটা তাপ্পড় দিয়া ফাড়াইছিল। ইয়া রাসূলুল্লাহ, সেই সময় অবস্থা দেখে আপনি কান্না করেছিলেন, আপনার সাহাবীও কান্না করেছিল, আমি জিবরিল সেই সময় আপনাদের মাঝখানে এসে হাসি দিয়েছিলাম। নবী গো, 10 বছর আগের হাসি আজকের হাসিটা মিলাইয়া দেখেন, একটু মিল পাওয়া যায় কিনা। আমার নবী বলেন, জিবরাইল রে, কিসের জন্য তুমি হাসতাছো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 10 বছর পূর্বে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কোন কানের মধ্যে থাপ্পড় মেরেছিল? আমার নবী বলেন, ডান কানের মধ্যে থাপ্পড় মেরেছিল। হুজুর, আমি জিবরাইল জানতে চাই এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের কোন কানের মধ্যে তরবারি ঢুকাইছে? আমার নবী বলেন, জিবরাইল রে, আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের ডান কানের মধ্যে তরবারি ঢুকাইছে। পার্থক্য এখানে একটাই, আবু জাহেল দুনিয়াতে নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ এখনো জীবিত আছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল যখন আপনার সাহাবীর কানের মধ্যে থাপ্পড় মেরেছিল, আপনারা কান্না করেছিলেন, আল্লাহ আপনারা সবর করেছিলেন, আপনার সাহাবী তখন প্রতিশোধ চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছিলেন, জিবরাইল রে, আমার বন্ধু কান্দে, আমার বন্ধুর সাহাবীও কান্দে। রে জিবরাইল, আমার বন্ধু প্রতিশোধের প্রস্তাব দিয়েছে রে, আমার বন্ধুর সাহাবী প্রতিশোধ চায় নাই, সবর করেছে। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে হাসির মাধ্যমে একটা সুসংবাদ দিয়ে আসো। আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম রে, আজকে যে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানের মধ্যে থাপ্পড় মেরেছে রে, আমি আল্লাহ আজ থেকে 10 বছর পরে সেই আবু জাহেলের ডান কান দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের তরবারি ঢুকায়া আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষে প্রতিশোধ নেব। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া ইন আকাবতুম ফাআকিবু, যদি তোমরা প্রতিশোধ নিতে চাও প্রতিশোধ নাও, বিমিসলিমা উকিবতুম বি, সমান সমান। আর ওয়ালা ইন সাবারতুম, আর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, এটা তোমাদের জন্য হবে সুসংবাদ, এমন উত্তম কাজ। তোমরা এইখানে সবর করে ধৈর্য ধরে চলে আসবা, আর আমি আল্লাহ একটু আগে পিছে হইলেও লাভে আসলে সবরকারীর পক্ষ থেকে প্রতিশোধ নেব। জোরে কোন সুবহানাল্লাহ।